ইতিমধ্যেই কম বেশি সকলেই জেনে গিয়েছেন গোটা দেশ জুড়ে নতুন জিএসটি নিয়ম লাগু হচ্ছে। আর তাই অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন নতুন জিএসটি স্ল্যাবে সোনার উপর দাম কমেছে নাকি বেড়েছে, মোবাইল রিচার্জের দাম কমেছে নাকি বেড়েছে। আবার অনেকেই জানতে চাচ্ছেন 350 সিসির যে বাইকগুলো রয়েছে সেগুলোর দাম কমবে নাকি বাড়বে। কেননা শুনতে পাচ্ছেন 350 সিসির যে বাইকগুলো রয়েছে সেগুলোর উপর 40% জিএসটি বসাতে চলেছে সরকার। আর এই বিষয়টি নিয়েই কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে, রয়্যাল এনফিল্ডের হান্টার 350, ক্লাসিক 350 এই বাইকগুলোর দাম কমবে নাকি বাড়বে। নতুন জিএসটি স্ল্যাবে সোনার উপর দাম কমবে নাকি বাড়বে। বর্তমানে আপনি যদি কোনো বাইক, মোবাইল ফোন, রেফ্রিজারেটর অথবা কোনো এলইডি টিভি কিনতে চান তাহলে এখন কিনলে লাভ হবে নাকি 22 তারিখের পরে কিনলে আপনার লাভ হবে। কেননা 22 তারিখ থেকে সম্পূর্ণ নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হচ্ছে। আর নতুন জিএসটি স্ল্যাবে অনেক জিনিসের দাম কমবে আর অনেক জিনিসের দাম বেড়ে যাবে। অটোমেটিক সেটা কিন্তু কমে যাবে এবং বেড়ে যাবে। আগে যেখানে জিএসটির 28% এবং 12%-এর দুটি স্ল্যাব ছিল, এখন তারই পরিবর্তে নতুন জিএসটি স্ল্যাব থাকছে 0%, 5%, 18% এবং জিএসটি এক ধাক্কায় বেড়ে হচ্ছে 40%। তো কোন কোন পণ্যে অতিরিক্ত জিএসটি বসাতে চলেছে সরকার, 28% থেকে 40% জিএসটি করতে চলেছে কোন কোন পণ্যে, আর কোন কোন পণ্যে একেবারেই জিএসটি কমিয়ে আনা হয়েছে, সমস্তটাই আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, সমস্তটাই জানতে পারবেন। আচ্ছা, প্রথমেই তাহলে আমরা দেখে নিচ্ছি কোন কোন জিনিসের দাম কমছে, আর এরপরেই আমরা দেখে নেব কোন কোন জিনিসের দাম বাড়ছে। তো অন স্ক্রিন প্রথমেই দেখুন হেডলাইনে লেখা রয়েছে, কৃষক থেকে শুরু করে উদ্যোগ, পরিবার থেকে শুরু করে ব্যবসা, পরবর্তী প্রজন্মের জিএসটি সকলের জন্য আনন্দ বয়ে আনবে। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলিতে বড় সেভ করুন। না কোন কোন ক্ষেত্রে জিএসটি কমবে, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসে জিএসটি কমবে। চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সাবান 18%, টুথব্রাশ, শেভিং ক্রিম, যেখানে আপনাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে 18% জিএসটি দিতে হতো, এখন সেটা কমিয়ে 5% করা হচ্ছে। তো বুঝতেই পারছেন, চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, শেভিং ক্রিম এই সকল নিত্য প্রয়োজনীয় জিনিসে আপনাদের কিন্তু আর 18% জিএসটি দিতে হবে না। 18% জিএসটি থেকে এই সকল জিনিসে এখন 5% জিএসটি হয়ে যাচ্ছে। মাখন, ঘি, পনিরে আগে 12% জিএসটি দিতে হয়েছিল, এখন তাকে কমিয়ে 5% করা হয়েছে। প্রি প্যাকেজ করা নামকিন, ভুজিয়া এবং মিশ্রণ বাসনপত্র আগে 12% জিএসটি দিতে হতো, এখন 5% দিতে হবে। তাছাড়াও খাওয়ানোর বোতল, শিশুদের জন্য ন্যাপকিন এবং ক্লিনিক্যাল ডাইপারের জন্য আগে আপনাদের 12% জিএসটি ভরতে হতো, এখন কিন্তু আর 12% দিতে হবে না, সেটাকেই কমিয়ে এখন 5% আনা হয়েছে। তাছাড়াও সেলাই মেশিন ও যন্ত্রাংশের ক্ষেত্রে আগে 12% জিএসটি দিতে হতো, সেটাকেও কমিয়ে 5% করা হয়েছে। তো বুঝতেই পারছেন, প্রথমত দেখতে পারলেন এই সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে কত শতাংশ জিএসটি কমা হয়েছে সেটা দেখতে পারলেন। এবার দেখুন স্বাস্থ্যসেবা খাতে স্বস্তি। স্বাস্থ্যসেবায় কোথায় কোথায় জিএসটি কমানো হয়েছে দেখুন। ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমা 18% থেকে এখন 0, অর্থাৎ আগে ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়াম ভরতে হতো আপনাদের 18% করে, সেটা এখন মুকুব করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমার কোনো প্রিমিয়াম দিতে হবে না। আগে যেটা 18% দিতে হতো এখন সেটা 0 হয়ে গিয়েছে। তাছাড়াও থার্মোমিটারে আগে যেখানে 18% জিএসটি দিতে হতো, এখন সেটাকে কমিয়ে 5% করা হয়েছে। মেডিকেল গ্রেড অক্সিজেন আগে 12% ছিল, সেটা কমে 5% হয়েছে। সকল ডায়াগনস্টিক কিটে আগে 12% জিএসটি দিতে হতো, এখন সেটা কমিয়ে 5% করা হয়েছে। গ্লুকোমিটারে আগে 12% জিএসটি দিতে হতো, সেটাও কমিয়ে 5% করা হয়েছে। তাছাড়াও সংশোধনমূলক চশমা কিনতে হলে আগে কিন্তু আপনাদের 12% জিএসটি দিতে হতো, সেটা এবার কমে 5% হয়ে গেল। তো বুঝতেই পারছেন স্বাস্থ্যক্ষেত্রে কোথায় কোথায় জিএসটি কমানো হয়েছে সেটা লিস্ট ধরে ধরে দেখতে পারলেন। এবার দেখুন সাশ্রয়ী শিক্ষা। শিক্ষাক্ষেত্রে কোথায় কোথায় কমানো হয়েছে জিএসটি দেখুন। মানচিত্র, চার্ট এবং গ্লোব 12% আগে জিএসটি দিতে হতো এই সকল কিনতে গেলে, অর্থাৎ মানচিত্র, চার্ট এবং গ্লোব কিনতে গেলে আগে আপনাদের 12% জিএসটি দিতে হতো, সেটা এখন 0 করা হয়েছে, কোনো রকম জিএসটি লাগবে না। তাছাড়াও পেন্সিল, শার্পনার, ক্রেন এবং পেস্টেল কিনতে হলে আগেও 12% জিএসটি দিতে হতো, এখন সেটা 0। এছাড়াও ব্যায়ামের বই এবং নোটবুক আগে কিন্তু আপনাদের অতিরিক্ত দাম দিতে হতো, নোটবুকগুলোর কিন্তু প্রচুর দাম হতো, সেটা আগে 12% করে কিন্তু জিএসটি ছিল নোটবুকগুলিতে, সেটা কিন্তু কমে এখন 0 হচ্ছে, কোনো রকম জিএসটি লাগবে না নোটবুকেও। তাছাড়াও ইরেজার কিনতেও আগে 5% জিএসটি দিতে হয়েছিল, সেটাও কিন্তু এখন 0 করা হয়েছে। তো বুঝতেই পারছেন সাশ্রয়ী শিক্ষা, শিক্ষাক্ষেত্রে জিএসটি মুকুব, কোনো রকম জিএসটি লাগবে না, সেটা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। এবার দেখুন অটোমোবাইল সাশ্রয়ী মূল্যের করা। পেট্রোল ও পেট্রোল হাইব্রিড, এলপিজি, সিএনজি গাড়ি 1200 সিসি ও 1200 সিসির কম এবং 4000 মিমির গাড়িগুলোতে
আগে 28% জিএসটি দিতে হতো, সেটাকেই কমিয়ে এখন 18% করা হচ্ছে। তো বুঝতেই পারছেন পেট্রোল সিএনজি চালিত 1200 সিসি এবং 1200 সিসির কম বড় গাড়িগুলোতে এবার জিএসটি হচ্ছে 18%। তো বুঝতেই পারছেন এক ধাক্কায় 10% জিএসটি কমে যাচ্ছে এই গাড়িগুলোর ক্ষেত্রে। ডিজেল এবং ডিজেল হাইব্রিড গাড়ি 1500 সিসি এবং 4000 মিমির বেশি নয়, এই গাড়িগুলোর ক্ষেত্রেও কিন্তু 28% জিএসটি থেকে কমে 18% জিএসটি হচ্ছে। তবে এগুলো বড় 4 চাকা গাড়ির কথা বলা হচ্ছে। 3 চাকার যানবাহন অর্থাৎ 3 চাকার গাড়িগুলোর ক্ষেত্রেও কিন্তু জিএসটি কমানো হয়েছে 28% থেকে 18%। অর্থাৎ আগে বা 22 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি 3 চাকার গাড়ি কেনেন বা 4 চাকার গাড়ি কেনেন, সেক্ষেত্রে আপনাকে 28% জিএসটি দিতে হবে। 22 তারিখের পর থেকে এই গাড়িগুলোর ক্ষেত্রে জিএসটি একেবারে কমে 18% হয়ে যাচ্ছে। 28% থেকে কমে 18% হচ্ছে, অর্থাৎ 10% জিএসটি একেবারে কিন্তু কমে যাচ্ছে। তাছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সবাই এই বিষয়টি নিয়ে কমেন্ট করেছেন, মোটর সাইকেল 350 সিসি এবং তার কম 28% থেকে 18% হচ্ছে। তো এখানেই সবারই কনফিউশন রয়েছে যে 350 সিসির যে বাইকগুলো রয়েছে, যেমন রয়্যাল এনফিল্ডের হান্টার বা ক্লাসিক 350, সেই বাইকগুলোর দাম কমবে কিনা। তো দেখুন এখানে স্পষ্ট করে বলা রয়েছে 350 সিসি এবং তার কম। 350 সিসি থেকে নিয়ে 350 সিসির নিচের যে বাইকগুলো রয়েছে সেগুলোর দাম কমবে 28% থেকে 18% আসবে জিএসটি। আগে এগুলোর ক্ষেত্রে 28% দিতে হয়েছিল, সেটা এবার কমে 18% দিতে হবে। তবে 350 সিসির উপরে যেগুলো বাইক রয়েছে, 450 সিসি বা 650 সিসির যে বাইকগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আবার এই 28% জিএসটি থেকে বেড়ে হয়ে যাবে 40%। তো বুঝতেই পারছেন 350 সিসির রয়্যাল এনফিল্ড হান্টার বা ক্লাসিক 350-এর দাম কিন্তু কমবে, আবারও জানিয়ে দিচ্ছি। আর কতটা কমবে সেটা দেখতেই পারলেন, প্রায় কিন্তু 10% জিএসটি কমবে। আপনি যদি রয়্যাল এনফিল্ডের হান্টার বা ক্লাসিক 350 নিতে চান, তাহলে কিন্তু প্রায় আপনাদের 10 থেকে 15,000 টাকা সাশ্রয় হয়ে যাবে 22 তারিখের পরে কিনলে। এখানেই শেষ নয়, কৃষক ও কৃষিকে উন্নতি করা, অর্থাৎ কৃষিক্ষেত্রে কৃষকদের আরও উন্নতি করতে কৃষি খাতে কোন কোন জিনিসের জিএসটি কমানো হয়েছে দেখুন। ট্রাক্টরের টায়ার ও যন্ত্রাংশ 18% থেকে 5%। অর্থাৎ আগে ট্রাক্টরের টায়ার বা ট্রাক্টরের যে কোনো পার্টস বা যন্ত্রাংশ কিনতে হলে 18% জিএসটি দিতে হতো, সেটাকেই কমিয়ে এখন 5% করা হয়েছে। ট্রাক্টর কিনতে গেলে আগে আপনাদের 12% জিএসটি দিতে হতো, এখন সেটাকে 5% করা হয়েছে। নির্দিষ্ট জৈব কীটনাশক মাইক্রোপুষ্টি আগে 12% জিএসটি দিতে হতো, এখন 5% দিতে হবে। তাছাড়াও ডিপ সেচ ব্যবস্থা এবং স্প্রিংকলার জিএসটি 12% থেকে 5% করা হয়েছে। মাটি তৈরি, চাষবাদ, ফসল কাটা এবং মাড়াইয়ের জন্য কৃষি যন্ত্রাংশে 12% জিএসটি থেকে কমিয়ে 5% করা হয়েছে। তো বুঝতেই পারছেন কৃষি ক্ষেত্রে জিএসটির বিরাট পরিবর্তন আনা হয়েছে, তার তালিকা আপনারা দেখতে পারলেন। এবার দেখুন ইলেকট্রিক যন্ত্রপাতিতে কত শতাংশ জিএসটি, কোন কোন জিনিসে কত শতাংশ জিএসটি কমবে। তো দেখুন জিএসটি কমবে এয়ার কন্ডিশনার অর্থাৎ এসিতে আগের তুলনায় 10% জিএসটি কমবে। আগে বা 22 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি এসি বা এয়ার কন্ডিশনার কেনেন, তাহলে আপনাকে 28% জিএসটি দিতে হবে। আর 22 তারিখের পরে যদি আপনি এয়ার কন্ডিশনার বা এসি কেনেন, তাহলে আপনাকে জিএসটি দিতে হবে 18%। অর্থাৎ 22শে সেপ্টেম্বর জিএসটির নতুন স্ল্যাব অনুযায়ী এসিতে জিএসটি কমছে 10%। আগে যেখানে গ্রাহকদের 28% জিএসটি দিতে হয়েছিল এসি কিনতে, এখন 18% জিএসটি দিতে হবে। তাছাড়াও এসির ক্ষেত্রেই যে জিএসটি কমেছে তেমনটা না। ইলেকট্রিক জিনিসের মধ্যে টেলিভিশন, যেমন 32 ইঞ্চির উপরে এলইডি এবং এলসিডি যে টিভিগুলো রয়েছে, সেই টিভিগুলোরও কিন্তু জিএসটি কমানো হয়েছে। আগে 28% জিএসটি দিতে হয়েছিল এলইডি বা এলসিডি টিভি নিতে গেলে, এখন কিন্তু আপনাদের 18% জিএসটি দিতে হবে। তবে 32 ইঞ্চির উপরে এলইডি বা এলসিডি টিভির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। পাশাপাশি কম্পিউটারের মনিটর এবং প্রজেক্টরেরও জিএসটি 28% থেকে কমে 18% করা হচ্ছে। ডিশ ওয়াশিং মেশিনেরও জিএসটি 28% থেকে কমিয়ে 18% হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইলেকট্রিক যন্ত্রপাতির ক্ষেত্রে 28% জিএসটি থেকে 18% জিএসটি করা হচ্ছে। তো বুঝতেই পারছেন এক ধাক্কায় জিএসটি কিন্তু 10% কমে যাচ্ছে ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে। তবে এটা কিন্তু 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। 22শে সেপ্টেম্বর জিএসটির যে নতুন স্ল্যাব কার্যকর হচ্ছে, তারপরেই কিন্তু এই নিয়মগুলি প্রযোজ্য হবে। তার আগে যদি আপনি
ইলেকট্রিক এই সকল যন্ত্রপাতি কেনেন তাহলে কিন্তু আপনাদের 28% জিএসটি দিতে হবে। তাছাড়াও এই সকলের মাঝেই নতুন জিএসটির নিয়ম নিয়ে যে বেশি কমেন্টটি এসেছে, 22শে সেপ্টেম্বর 2025 থেকে নতুন জিএসটির স্ল্যাবে সোনার উপর দামে কি কোনো পরিবর্তন হতে চলেছে? নতুন জিএসটির নিয়ম অনুযায়ী সোনার দাম বাড়বে নাকি কমবে? তো দেখুন, ইতিমধ্যেই আপডেট, সোনার উপর দামে কোনো রকম পরিবর্তন হবে না। নতুন জিএসটির নিয়ম অনুযায়ী সোনার উপর দাম অপরিবর্তিত থাকবে, কোনো রকম সোনার উপর দাম পরিবর্তন হবে না। তাছাড়াও মোবাইল রিচার্জেও কিন্তু কোনো রকম দাম পরিবর্তন হবে না। আগে যেগুলো প্ল্যান ছিল সেই প্ল্যানগুলোই থাকবে। অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন যে মোবাইল রিচার্জের দামেও কি কোনো পরিবর্তন আসছে কিনা নতুন জিএসটির নিয়ম অনুযায়ী। তো নতুন জিএসটির নিয়ম অনুযায়ী মোবাইল রিচার্জের দামেও কোনো পরিবর্তন আসেনি, সোনার উপর দামেও কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি। পরিবর্তন এসেছে কৃষিক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, তাছাড়াও গাড়ি ঘোড়ার ক্ষেত্রে, তাছাড়াও আপনারা যদি দেখেন ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসেছে। আপনি যদি একটি মোবাইল কেনেন, আপনি যদি একটি বাইক কেনেন, তাহলে আপনার সাশ্রয় হবে নতুন জিএসটি মোতাবেক। তবে এটাই আজকে আপনাদের আপডেট জানানোর ছিল। কোন কোন খাতে কত শতাংশ জিএসটি কমানো হয়েছে, আগে কত ছিল, বর্তমানে কত হবে, কত তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবে, সমস্তটাই জানিয়ে দিলাম। 22শে সেপ্টেম্বর জিএসটি নিয়ে অর্থমন্ত্রীর তরফে আরও নতুন ঘোষণা আসতে চলেছে। সেই দিনেই চূড়ান্ত ঘোষণা আসবে। তবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আপনি যদি কোনো বাইক নেওয়ার চিন্তাভাবনা করছেন বা কোনো একটি মোবাইল ফোন নেওয়ার চিন্তাভাবনা করছেন, তাহলে অপেক্ষা করুন, 10 থেকে 15টা দিন অপেক্ষা করুন, এরপর নিন, তাহলে আপনারই সাশ্রয় হবে, অনেকটাই লাভ হবে। কেননা 10 থেকে 15% জিএসটি কমে যাওয়া মানে বিশাল অঙ্কের টাকা কিন্তু আপনার একটা সাশ্রয় হবে। তো এই ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।